প্রয়াত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টিনের বার্থডে বুক পেতে ডেমোক্রেটদের উদ্যোগে সমর্থন জানিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান টমাস মেসি। রবিবার এবিসি নিউজকে তিনি বলেন, শুধু ওই বইটি নয়, এপস্টিন সম্পর্কিত সব নথি প্রকাশ করা উচিত। বইটির অনুলিপি হস্তান্তরের জন্য এপস্টিন স্টেটকে চিঠি পাঠানো ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না বলেন, ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে এপস্টিন মামলার সব তথ্য প্রমাণ দেখতে চান তারা। অন্যদিকে স্পিকার মাইক জনসন অভিযোগ করেছেন, এপস্টিন প্রশ্নটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের চেষ্টা করছেন ডেমোক্রেটরা। তিনি জানান, এপস্টিন বিষয়ে যে কোনো বিশ্বাসযোগ্য তথ্য প্রকাশ করার পক্ষে হাউস রিপাবলিকানরা। গত 17 জুলাই বিস্ফোরক এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করে 2003 সালে কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টিনের 50তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে অশালীন চিঠি লিখেছিলেন তার বন্ধুরা, যার মধ্যে একটি চিঠি লিখেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এপস্টিনকে পাঠানো ওই শুভেচ্ছা বার্তায় ট্রাম্প শুধু অশালীন শব্দই ব্যবহার করেননি, এতে এক নগ্ন নারীর ছবিও আঁকা ছিল। এপস্টিনের ব্যক্তিগত সংগ্রহে থাকা বার্থডে বুকে ট্রাম্প সহ বহু প্রভাবশালী ব্যক্তি ও সেলিব্রিটির লেখা চিঠি সংরক্ষিত ছিল। ওই প্রতিবেদনের জেরে ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মানহানির মামলাও করেছেন ট্রাম্প। যদিও ওয়াল স্ট্রিট জার্নালের দাবি চিঠিটির সত্যতা যাচাই করেছে তারা। বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমসও নিশ্চিত করে এপস্টিনের সেই বার্থডে বুকে শুভেচ্ছা বার্তা লেখা ব্যক্তিদের মধ্যে ট্রাম্পও রয়েছেন। বইটির ভূমিকা লিখেছিলেন কিশোরী পাচারের মামলায় 20 বছরের সাজা ভোগরত গিলেন ম্যাক্সওয়েল। এবার আলোচিত সেই বার্থডে বুকে আরো কি আছে তা দেখতে চাইছেন ডেমোক্রেটরা। আগামী 10 আগস্টের মধ্যে বইটির সম্পূর্ণ ও অপরিবর্তিত অনুলিপি চেয়ে এপস্টিন স্টেটের প্রতিনিধিত্বকারী আইনজীবীদের চিঠি পাঠিয়েছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না ও হাউস ওভারসাইট কমিটির র্যাঙ্কিং ডেমোক্রেট রবার্ট গার্সিয়া। এবিসি নিউজের এক অনুষ্ঠানে খান্না বলেন, নিজের নির্বাচনী প্রচারণায় এপস্টিনের নথি প্রকাশের জোরালো প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। পরে তার প্রশাসন তা প্রকাশে অস্বীকৃতি জানানোয় এ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। বইটির অনুলিপি হস্তান্তরে ডেমোক্রেটদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান টমাস মেসি। তিনি বলেন, পুরো বিষয়টিকে প্রেসিডেন্ট ট্রাম্পের ভুয়া বলে আখ্যায়িত করা মোটেও সঠিক নয়, বরং এটি তার অন্যতম প্রতিশ্রুতি। কোনো কারণে তিনি 180 ডিগ্রি ঘুরে গেছেন। এছাড়া জাস্টিস ডিপার্টমেন্টের কাছে থাকা এপস্টিনের নথি প্রকাশের জন্য বাধ্য করতে কংগ্রেসম্যান খান্নার সঙ্গে যৌথভাবে একটি ডিসচার্জ পিটিশন চালু করেছেন মেসি। এই পিটিশনে 218 জন আইন প্রণেতা সই করলে হাউস নেতৃত্বকে পাশ কাটিয়ে তা সরাসরি পূর্ণাঙ্গ অধিবেশনে ভোটের জন্য তুলতে হবে। অন্যদিকে স্পিকার মাইক জনসন বলেন, এপস্টিন সম্পর্কিত বিশ্বাসযোগ্য তথ্য প্রকাশের পাশাপাশি নির্দোষ ভুক্তভোগীদের সুরক্ষাতেও জোর দিচ্ছেন তারা। নির্ধারিত সময়ের আগেই কংগ্রেসের কার্যক্রম স্থগিতের বিষয়েও ব্যাখ্যা দেন তিনি। ডেমোক্রেটরা হাউসের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করছেন বলেও অভিযোগ করেন স্পিকার। জনসনের কাছে জানতে চাওয়া হয়, তিনি এপস্টিন সম্পর্কিত সব নথি প্রকাশের পক্ষে কিনা। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।